করতে পারেনি, দারুণভাবে প্রতিহত করে গোলকিপার সাগর। প্রথম শট নিচ্ছেন 10 নম্বর জার্সি বিনারু, প্রস্তুত। গোলকিপার বিনোদ, রেফারি হুইসেলের অপেক্ষায়। অনেক বাইরে যে বল মাঠের বাইরে। আফাজ ভাই একেবারে উড়ন্ত শট, বলের প্রয়োজন। বল সংগ্রহের দায়িত্বে যারা আছেন বলটিকে দ্রুত ভিতরে প্রবেশ করাবেন। কি করলেন এই মিনার, দলের জন্য কি করলেন? বলগুলো নিয়ে আসেন। 17 নম্বর জার্সি চমৎকার গোল, গোল হয়ে গেল। নয়ন চমৎকার একটি গোল আদায় করলো। 2টি শট নিয়ে একটি গোল আদায় করলো তামিম সিটি সংঘ। প্রথম শটে গোল আদায় করতে পারেনি পারভেজ কাউন্সিলর বন্ধু একাদশ ফুটবল দল। দ্বিতীয় শট নেওয়ার জন্য 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় আলহাজ নির্ধারিত স্পটে বলটি বসাবেন রেফারি আফসার আলী। প্রস্তুত, রেফারি হুইসেলের অপেক্ষায় ভিডিও ধারণ হচ্ছে। ধন্যবাদ জানাই আওয়ালকে, ধন্যবাদ জানাই। এবারে কিন্তু দারুণ গোল, আওয়ালকে ধন্যবাদ জানাই এবং আব্দুল খালেক যারা এই খেলাটির পুরো অংশ ভিডিও ধারণ করে তারা ফেসবুকের মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা মদনহাটি প্রাথমিক বিদ্যালয়ের এই খেলাটি সারা বাংলাদেশ তথা পৃথিবীর বিভিন্ন দেশে যারা পাঠিয়ে দিচ্ছেন, আমরা ধন্যবাদ জানাই। আমরা আমাদের অতিথিদের চিত্র একবার নিতে চাই। খালেক ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করব, আওয়ালের দৃষ্টি আকর্ষণ করব। সে ধন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে যিনি থাকেন, প্রেস মিডিয়ার কাজ করেন, ধন্যবাদ জানাই। 17 নম্বর শট নেবেন 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তামিম সিটি 21 দুঃখিত 21 গোল হয়ে গেল। চমৎকার ভাবে গোল, একেবারে রোলিং শট সাইজুল ইসলাম। চমৎকার গোল, এ ধরনের গোল সেভ করা কিন্তু অনেক কঠিন। দেখতে পাচ্ছি বন্ধুবার আতা এবং পারভেজ মাটিতে বসে পড়েছে এবং মুচকি হাতে তারা আশাবাদী। পক্ষান্তরে প্রতিপক্ষ দলের টিম ম্যানেজমেন্ট তারাও কিন্তু আশাবাদী। দেখা যাক কি হয়। 4 নম্বর জার্সি যাচ্ছেন শট করার জন্য। 4 নম্বর জার্সি অমিত ক্যাপ্টেন, যদি গোল করতে পারে তাহলে সমতা, গোল করতে পারলে সমতা। দেখা যাক রেফারির হুইসেল কি হয়। প্রস্তুত, এবারে কিন্তু চমৎকার শট এবং গোল। সমান সমান, পারভেজ ভয় নাই, সমান সমান, প্রতিপক্ষ দলের সমান সমান হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পলাশ ভাইকে দেখতে পাচ্ছি সানগ্লাস কপালে নিয়ে, কি অদ্ভুত ভঙ্গিতে অনেক মনোযোগ দিয়ে খেলা উপভোগ করছেন, ধন্যবাদ জানাই। প্রস্তুত গোলকিপার, দলীয় গোলকিপার প্রস্তুত দিকে শুট করার জন্য 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। বুকটা যেন দূরে দূরে কাঁপছে দলীয় গোলকিপার এবং গোল। চমৎকার ভাবেই গোল হয়ে গেল সাইজুল ইসলাম। সত্যি জোনাসের কিন্তু চমৎকার শট ছিল আফাজ ভাই, একেবারে বার পোস্টের ধার ঘিসে চলে গেল বল জালে। বিনোদ মুর্মু গোলরক্ষক প্রস্তুত হচ্ছেন। 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি শটটি নেবেন। শান্ত প্রস্তুত। ফলাফল আমরা যদি একবার আপনাদেরকে জানিয়ে দিই, 4টি শট নিয়ে 3টি গোল করেছে তামিম সিটি সংঘ।
এটি হচ্ছে 4 নম্বর শট। এর আগে 2টি গোল অবশ্য তারা করেছে। প্রস্তুত, এবারে কিন্তু চমৎকার গোল। এবারে কিন্তু আমরা ফলাফলটা রেফারি মিলন ভাইয়ের সাথে মিলাতে চাই। 4টি শট নিয়ে 3টি গোল করেছে উভয় দল, আর 1টি করে শট করার সুযোগ পাবে টাইব্রেকার পর্বে। প্রস্তুত, যাচ্ছেন 7 নম্বর জার্সি স্টিফান। চমৎকার এই জনমনে খেলোয়াড়, দেখা যাক দলের জন্য কি করতে পারে, সেটাই দেখবার বিষয়। সাইজুল ইসলাম প্রস্তুত, দিকে গোলকিপার বাম পা দিয়ে বাড়িয়েছে এবং গোল অল্পের জন্য হয়তো প্রতিহত করতে পারত দলীয় গোলকিপার, কিন্তু নেটে জড়িয়ে গেল, গোল হয়ে গেল সাইজুল ইসলাম। আফাজ ভাই 5টি শট নিয়ে 4টি গোল করলো। শেষ শট প্রথম পর্বের 5 নম্বর শট নেবার জন্য যাচ্ছেন পারভেজের দলের এই খেলোয়াড়টি। প্রস্তুত, 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় আরিফুল। গোল করতে পারলে সমতা। দেখা যাক, রেফারি হুইসেল। এবারে কিন্তু দারুণ গোল এবং সেই সাথে আবারও সমান 1-1 সাডেন টাইব্রেকার। অবশেষে একটি করে শট হবে সাইজুল ইসলাম। আমরা লক্ষ্য করি অনেকটাই কিন্তু সাডেন ডেটে খেলা গেছে, এখন একটি শট হবে। দেখুন আমাদের রেফারি সাহেবও ধারাভাষ্য দিতে চাই। ধন্যবাদ জানাই মিলন মাহবুব ভাই। 3 নম্বর কাউন্সিলর স্বাগতম জানাই মাসুদ পারভেজ শুভম। অনেকটাই আস্থা হারানোর দরকার নেই। 29 নম্বর নিয়ে খেলছেন আজকের এই মাঠে। দেখা যাক, অনেক দক্ষ খেলোয়াড় পাইয়েছেন এবং গোল করতে সক্ষম হয়েছেন। চমৎকার গোল শিবরঞ্জন দাস। তিনি ক্ষেত্রে শোটার দারুণ একটি গোল। এটি যদি গোল করতে পারে তাহলে সমান, আর যদি বিনোদন মুর্মু বলটি সেট করে দেন তাহলে কিন্তু জয় লাভ করবে। 14 নম্বর জার্সি ছুটে গেছেন শট করার জন্য হৃদয়। পারভেজ সুব্রত তিনি শটটি দিচ্ছেন। প্রস্তুত, হুইসেলের অপেক্ষায়। দেখা যাক কি হয়। গোলকিপার বিনোদ তিনি কিন্তু 4 সেভ করলেন।